বিসমিল্লাহির রহমানির রহিম। নলেজ ইজ পাওয়ার 10 মিনিটের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বীজগণিত রাশি অনুশীলনী 3.2 এর প্রশ্ন 13 থেকে তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমে দেখতে থাকো, আমি তোমাদের অবশ্যই সুন্দর করে বুঝিয়ে অঙ্কগুলো করে দেখাবো। সূত্রের যে বিষয়গুলো আছে তোমরা অবশ্যই খেয়াল করবে আমি কোন সূত্র দিয়ে কোন অঙ্কটা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন কয়ের সমস্যাটি সমাধান করে দেখাবো। এখানে আমাদের প্রথমে যে অঙ্কের মধ্যে আমাদের মান দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান 0, সেটা আমরা প্রথমে লিখব। প্রথমে আমরা এখানে সমাধান কথাটা লিখি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি a প্লাস বি রাখবো এবং প্লাস সিটা আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এখানে যে লেফট হ্যান্ড সাইড আছে সেটাকে আমরা লিখব। এখানে আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ক্ষেত্রে এখানে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তো a কিউব প্লাস বি কিউবের সূত্র নিতে গেলে আমাদের a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, পাশাপাশি আমরা এখানে রাখবো সি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস বি এর মান আমরা বের করে নিয়েছি, a প্লাস বি সমান সমান মাইনাস সি, এখানে আমরা মাইনাস সি লিখব। 3ab a প্লাস বি এর মান মাইনাস সি, পাশাপাশি এখানে আমাদের সি কিউব। তো মাইনাস সি কিউবকে যদি মাইনাস সি কিউব অর্থাৎ মাইনাসকে যদি আমরা কিউব করি তাহলে এখানে মাইনাস থাকে এবং সি কিউবের উপরে সি কিউব, এখানে আমাদের মাইনাসে মাইনাসে আসে প্লাস 3abc এবং সি কিউব। তাহলে মাইনাস সি কিউব প্লাস সি কিউব আমাদের এখানে কাটা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আসে 3abc, যেটা আমাদের অলরেডি ডান পক্ষে দেওয়া আছে। তো আমরা এটাকে ডান পক্ষে লিখব। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু এখানে দেখাও যে কথাটা বলছে আমরা এখানে শুড লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 13 এর কয়ের যে সমস্যাটি ছিল সেই সমাধানটি করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের 13 এর যে ক্ষয়ের যে সমস্যাটি সেই সমস্যাটি আমি এখন সমাধান করে দেখাবো। তো খ লিখব। এখানে আমরা সমাধান কথাটা বরাবরই লিখি, সমাধান কথাটা তোমরা লিখবে। সমাধান দেওয়া আছে যে মানটা আমরা পেয়েছি 13 এর উদ্দীপকে যে মান দেওয়া আছে সেই মানটা আমরা লিখব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা বাম পক্ষে দেওয়া আছে সেটা লিখব আমরা, যেহেতু আমাদের এখানে 1 প্রমাণ করতে বলছে ডান পক্ষের মান দিয়ে, তাহলে আমরা বাম পক্ষটা লিখব। বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে দেওয়া আছে 3bc সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে দেওয়া আছে 3ab। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে। তো এখানে আমরা যদি খেয়াল করি আমাদের প্রথম স্টেপে বি প্লাস সি হোল স্কোয়ার দেওয়া আছে। তো এখানে যদি আমরা a প্লাস বি প্লাস সি লিখতাম তাহলে আমাদের এখানে আমরা 0 লিখতে পারতাম। তো আমরা যদি এখানে লিখি a প্লাস বি প্লাস সি, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে বি প্লাস সি ছিল, এখানে কিন্তু এ ছিল না, আমি এ বেশি নিয়েছি, যার কারণে আমি এখানে এ মাইনাস করব। তো এ মাইনাস করলাম, পাশাপাশি নিচে যে আমাদের হরে যা আছে সেটা লিখব। দ্বিতীয় সি প্লাস এ এর ক্ষেত্রে আমাদের এখানে
যদি আমরা লিখি এ প্লাস বি প্লাস সি, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে সি প্লাস এ আছে কিন্তু বি ছিল না। বি যেহেতু আমরা বেশি লিখছি বি মাইনাস করব, বি মাইনাস করলাম। পাশাপাশি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যে নিচে 3c আছে সেটা লিখব। থার্ড স্টেপে আমাদের দেওয়া আছে এ প্লাস বি, তাহলে আমরা এটাকে এ প্লাস বি প্লাস সি লিখবো। যেহেতু সি ছিল না আমি সি বেশি লিখছি, সি মাইনাস করে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি লিখব আর নিচে বরাবর 3ab যা আছে তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান 0, সেটা মানটা আমরা বসিয়ে দিই। 0 মাইনাস এ হোল স্কোয়ার, নিচে যা আছে তাই লেখো, তাই লিখবো আমরা। এখানে 0 আছে, 0 মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 3ca প্লাস এখানে আছে 0 মাইনাস সি হোল স্কোয়ার, নিচে 3ab। তো শিক্ষার্থী বন্ধুরা 0 থেকে যদি আমরা মাইনাস এ করি তাহলে মাইনাস এই থাকে, এবং এটা যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এখানে আসবে a স্কোয়ার, নিচে 3bc। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসবে b স্কোয়ার, কারণ শূন্যের কোনো মূল্য নেই, 0-র কোনো মূল্য নেই। এখানে আসে c স্কোয়ার 3ab, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস সেহেতু এখানে আমাদের মাইনাস a স্কোয়ার হয়ে গেল প্লাস a স্কোয়ার, এবং মাইনাস বি স্কোয়ার হয়ে গেল প্লাস বি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার হয়ে গেল প্লাস সি স্কোয়ার, কারণ মাইনাসের উপর বর্গ করলে সেটা প্লাস হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে একটা কাজ করব, এটা লসাগু নেব। 3bc 3ca 3ab, তো প্রত্যেকটার সাথে 3 আছে, আমরা এখানে একটা 3 নিব, এবং এখানে বরাবর দেওয়া আছে যে দুইটা এ দেওয়া আছে, দুইটা এ থেকে একটা এ, দুইটা বি থেকে একটা বি, দুইটা সি থেকে একটা সি, 3abc আমরা লসাগুটা নিলাম। বেরি করো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার লসাগু হলো 3abc। এবার 3bc প্রথম যে হর আছে, প্রথম ভগ্নাংশের যে হর আছে 3bc দিয়ে যদি 3abc কে ভাগ করি তাহলে আমাদের এখানে এ থাকে, উপরে a স্কোয়ার, এবং আমরা যে 3bc দিয়ে 3abc কে ভাগ করলাম সেখানে আমরা পেলাম a স্কোয়ার আমাদের গুণ করে a কিউব। এখানে 3ca দিয়ে ভাগ করলে 3abc কে, তাহলে এখানে b থাকে, তাহলে আমাদের এখানে আসে b কিউব। এখানে 3ab দিয়ে 3abc কে ভাগ করলে আমাদের এখানে পাওয়া যায় c, তাহলে c স্কোয়ার এবং c যদি গুণ করি তাহলে এখানে আমাদের আসে c কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব পেয়েছি, আর নিচে 3abc। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা একটু উপরে আসবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসি, আমরা মানের ক্ষেত্রে চলে আসি। এই যে এখানে দেখো a প্লাস বি প্লাস সি সমান সমান যে 0, সেখানে আমরা যদি a প্লাস বি সমান সমান দিয়া সিকে পাশে নিয়ে আসি তাহলে আমাদের a প্লাস বি এর মান বের হয় মাইনাস সি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার পূর্বের সমাধানে চলে আসি ক্যালকুলেশনে। তাহলে এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে আসে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আসলে অনুসিদ্ধান্ত বলা যায়, সূত্র বলা যায়। আর পাশাপাশি যে আমাদের সি কিউব আছে সেটা লিখব। এ কিউব প্লাস বি কিউবের পরিবর্তে আমরা লিখলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, আর এখানে যে আমাদের সি কিউব বাড়তি আছে সেটা সি কিউব লিখব। নিচে যা আছে তাই 3abc। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি মান বসাই, এ প্লাস বি এর মান আমাদের এখানে আসে মাইনাস সি কিউব মাইনাস 3ab, এখানে আছে মাইনাস সি প্লাস সি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা 3abc এখানে আমরা ক্যালকুলেশন করলে আমাদের আসে মাইনাস সি কিউব, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের নিচে আছে 3abc, এখানে মাইনাস সি কিউব প্লাস সি কিউব যদি কাটা যায় তাহলে আমরা এখানে একটু দেখব। তো এখানে আমাদের থাকে উপরে থাকে 3abc, নিচে থাকে 3abc। যদি আমরা উপরে 3abc নিচে 3abc কাটা দিই তাহলে আমাদের এখানে 1 থাকে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখা যে বলছে আমরা লিখব শুড। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার
13 এর ক্ষয়ের সমস্যাটির সমাধান করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রশ্ন 14 এর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো প্রথমে আমরা সমাধান কথাটা লিখব। সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে মান দেওয়া আছে আমাদের, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে মান আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে পি মাইনাস কিউ সমান সমান আর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বাম পক্ষ যেটা আছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে পি কিউব মাইনাস আর কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। তো এখানে আমরা পি কিউব মাইনাস কিউ কিউব যদি আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটি এখানে প্রয়োগ করি, তাহলে এখানে আমাদের আসে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 পি মাইনাস কিউ, আর এখানে পাশাপাশি আছে আমাদের আর কিউব, সেটা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, পি মাইনাস কিউ এর মান এখানে আমাদের আর আছে, তাহলে আমরা এখানে আর কিউব লিখব। 3 কিউ ইন্টু আর মাইনাস আর কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দেখতে পাইতেছি যে এখানে মাইনাস আর কিউব আছে, প্লাস আর কিউব আছে। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো এখানে মাইনাস আর কিউব এবং প্লাস আর কিউব, যেটা প্লাস মাইনাস আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে 3 কিউ আর। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে আমাদের বলছিল যে পি কিউ সমান সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান 3 কিউ আর, সেটা আমরা পেয়ে গেছি। তো এখানে রাইট হ্যান্ড সাইডে আমরা 3 কিউ আর পেয়ে গেছি। তো এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। এখানে আমাদের বলছে দেখাও যে বলছে, সুতরাং আমরা এখানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এখানে আমরা লিখব শুড। যেহেতু দেখাও যে বলছে, দেখাও যে বললে তোমরা অবশ্যই শুড লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 14 এর সমস্যাটি সমাধান করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 15 সমস্যাটি সমাধান করব এখানে। তো এখানে আমরা সমাধান কথাটা প্রথমে যে আমরা লিখি সেটা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান সমান দেওয়া আছে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে মান দেওয়া আছে সেটা আমরা এখানে একটু ঘুরিয়ে লিখব। যে এখানে 2 যদি আমরা কমন নেই, তাহলে এখানে আসে x মাইনাস 1/x সমান সমান 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা x মাইনাস 1/x এর সাথে 2 গুণ আকারে আছে, তাহলে আমরা যদি বাম পক্ষ থেকে ডান পাশে নিয়ে যাই, গুণ থাকলে ভাগ হয়, তাহলে 3 এর নিচে 2 চলে আসলো। তো এখানে আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষে আমাদের দেওয়া আছে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান সমান 63। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড প্রথমে আমরা লিখব 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা 8 এর জায়গায় 8 রাখবো। এখানে আমরা এক্স কিউবকে এ কিউব ধরব এবং 1/x কিউবকে আমরা এখানে বি কিউব ধরব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আসে এ কিউব মাইনাস বি কিউব যে অনুসিদ্ধান্তটা। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত অনুপাতে এখানে আসবে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটি প্রয়োগ করছি। তো এখানে আমরা মান বসাবো। এখন x মাইনাস 1/x এর মান আমরা পেয়েছি 3/2। 3/2, এখানে উপরে x নিচে x কাটা গেল, 3 ইন্টু 3/2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 8 যদি আমরা কিউব করি, তাহলে এখানে 3 3 9 3 9 27। 3কে 3 বার গুণ করলে 3 3 9 3 9 27, এখানে আমাদের 27 আসে। আর এখানে 2 2 4 4 2 8, আর এখানে উপরে 3 নিচে 3 গুণ করলে 3 3 9 নিচে 2। তো
শিক্ষার্থী বন্ধুরা আমি 8 লিখব এখানে এবার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 8 এবং 2 এর লসাগু আমরা বরাবরই জানি যে এখানে 8 আসবে। তো 8 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে এখানে 1 আসে, 1 দিয়ে আমি 27 কে গুণ করি তাহলে 27 আসবে। এখানে 2 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে 4 দুগুণ 8 মানে 4, 4 নং 36, 36। তো শিক্ষার্থী বন্ধুরা 8 ইন্টু এখানে 27 এবং 36 মানে 27 এবং 36 কে আমরা যদি যোগ করি তাহলে এখানে 63 আসবে, নিচে 8। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নিচে 8 উপরে 8 আমরা কেটে দিলাম, তাহলে আমাদের যে রাইট হ্যান্ড সাইডে 63 বলছে সেই 63 আমরা পেয়ে যাই। তো এখানে আমাদের এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের বলছে দেখাও যে বলছে, তাহলে আমরা কি লিখব? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দেবো শুড লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 15 নাম্বার সমস্যাটির সমাধান করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা প্রশ্ন 16 এর সমস্যাটি সমাধান করে দেখাবো। এখানে যে মান দেওয়া আছে সেটা আমরা লিখব। সমাধান কথাটা প্রথমে আমরা লিখব দেওয়া আছে a সমান সমান √6 প্লাস √5। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের a সমান সমান √6 প্লাস √5 লিখলাম। এখানে আমরা 1/a এর মান বের করি। যদি আমরা a এর উপরে 1 আনি তাহলে আমাদের √6 প্লাস √5 এর উপরে আমরা 1 আনতে পারি, √6 প্লাস √5। অর্থাৎ বাম পক্ষে যে পরিবর্তন করব ডান পক্ষে সে একই পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 1 ইন্টু অর্থাৎ √6 মাইনাস √5 দ্বারা যদি আমরা লব এবং হরকে গুণ করি, √6 মাইনাস √5 দ্বারা লব এবং হরকে আমরা গুণ করি। এখানে আমি পাশে লিখব যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি উপরে যা আছে তাই লিখব, √6 মাইনাস √5। পাশাপাশি এখানে a প্লাস b a মাইনাস b সূত্র প্রয়োগ করলে যদি আমি √6 কে a মনে করি এবং √5 কে b মনে করি তাহলে a প্লাস b a মাইনাস b সূত্রে আসে। তাহলে আমরা √6 হোল স্কয়ার লিখব এবং √5 কে b স্কয়ার হিসেবে লিখব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো বরাবর যেখানে উপরে যা আছে তাই আমরা লিখব, পাশাপাশি √a স্কয়ারে কাটা যায় 6 মাইনাস 5 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের নিচে 1 আসে, উপরে √6 মাইনাস √5। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের √6 মাইনাস √5 আসে, কারণ 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে। এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি এখানে আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশি a⁻6 মাইনাস 1 নিচে a কিউব। তো এখানে আমরা যদি এটাকে বন্টন বিধি অনুসারে লিখি তাহলে a⁻6 এর নিচে a কিউব এবং মাঝখানে মাইনাস আছে, মাইনাস দেব, 1 এর নিচে a কিউব আসে। তো সেক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ a⁻6 কে a কিউব দা ভাগ করি তাহলে a কিউব আসবে। তাহলে এখানে আসে a কিউব মাইনাস 1/a কিউব। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে মান অর্থাৎ সূত্র অনুপাতে লিখি, a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুপাতে আসে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে যদি এখানে উপরে a নিচে a কাটা দিই, পাশাপাশি আমরা যদি এখানে মান বসাই তাহলে a মাইনাস 1/a এর মান আমরা বসাতে গেলে এখানে a এর মান আমাদের বরাবর দেওয়া আছে √6 প্লাস √5। পাশাপাশি আমরা b এর মান যদি বসাই তাহলে এখানে সরাসরি বসাই দিলে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্ন পাল্টে যাবে, √6 মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, √5 আসবে। তো এখানে হোল কিউব প্লাস
3 ইন্টু এখানে একই মান √6 প্লাস √5 এবং বি অর্থাৎ 1/a এর মান আসে এখানে √6 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে √5 আসবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা মান বসাই। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা √6 প্লাস √5, তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে এর মান আমরা √6 প্লাস √5 বসিয়েছি, এবং যেহেতু এখানে 1/a এর মান এখানে দেওয়া আছে √6 মাইনাস √5 আমরা পেয়েছি 1/a এর মান। তো এখানে যেহেতু সামনে মাইনাস আছে যার কারণে এখানে মাইনাস √6, এবং এখানে যে √-5 ছিল সেখানে মাইনাসে মাইনাসে প্লাস। তো আমরা এখানে কাটা দিতে পারি √6 মাইনাস এবং √6 প্লাস আমরা কাটা দিব। এখানে আমাদের কাটা যায় এখানে √6 মাইনাস √6 প্লাস কাটা যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমাদের থাকে √5 দুইটা সেহেতু আমরা 2√5 হোল কিউব লিখব, প্লাস 3 ইন্টু এখানে 2√5। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ 8 ইন্টু, অর্থাৎ √5 যদি আমরা 3 বার লিখি, তো আমি তোমাদের বোঝানোর জন্য 3 বার লিখে দেখাচ্ছি। 2√5 ইন্টু 2√5, যেহেতু কিউব আছে 2√5, তো এখানে আসলে গুণ হবে 2√5 ইন্টু 2√5 ইন্টু 2√5, পাশাপাশি এখানে 3 দুগুণা 6, 6√5। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমি সংখ্যাগুলো প্রথমে গুণ করব, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 আসে। পাশাপাশি √5 দুইটাকে আমরা যদি স্কোয়ার দিয়ে লিখি তাহলে একটা বাকি থাকে √5, পাশাপাশি এখানে 6√5। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমি রুট স্কোয়ারে যদি কাটা দিই তাহলে শুধু 5 থাকে, পাশাপাশি 8 ইন্টু 5 ইন্টু √5, 6√5। তাহলে এখানে আসে 8 এবং 5 যদি আমরা গুণ দেই, 5 × 8 = 40, 40√5, 6√5। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আসে 40 এবং 40√5 এবং 6√5, অর্থাৎ 40√5 প্লাস 6√5কে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের আসবে 46√5। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের আসলে সমস্যাটি সমাধান করা শেষ। তাহলে আমাদের যেহেতু বলছে এর মান নির্ণয় করো, তাহলে আমরা এখানে লিখব নির্ণয় মান সমান সমান 46√5। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের প্রশ্ন 16 এর সমস্যাটি সমাধান করা হলো। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার আমি তোমাদেরকে প্রশ্ন 17 যে সমস্যা আছে সেটি সমাধান করে দেখাবো। এখানে আসলে আমাদের পাঠ্যপুস্তকের 17 নম্বর অঙ্কটি আসলে সৃজনশীল, এখানে ক খ গ আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমি প্রথমে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটি পড়ে দেখাবো, যে এখানে দেওয়া আছে x - 1/x = √3, যেখানে x ≠ 0। তাহলে কয় বলছে প্রমাণ করো যে x² - √3x = 1, এবং ক্ষয় বলছে প্রমাণ করো যে 23x² + 1/x² হোল ইন্টু সমান 5 × x⁴ + 1/x⁴, এবং গয় বলছে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের প্রথমে বলছে প্রমাণ করো যে, এবং ক্ষয়ে প্রমাণ করো যে বলছে, আর গয়ে বলছে মান নির্ণয় করো। তো আমরা পর্যায়ক্রমে এখানে আমরা ক দিয়ে সমাধানটি করা শুরু করব। তো সমাধান কথাটা আমরা প্রথমে লিখব সমাধান, যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন তাহলে ক দিয়ে শুরু করছি। ক এর ক্ষেত্রে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমরা যে মান দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো ক এর সমস্যাটি কতটা সহজ। দেওয়া আছে যা আছে তাই দিয়ে করা যায়। দেওয়া আছে x - 1/x = √3। যদি আমরা এখানে এই x এর নিচে 1 চিন্তা করি এবং 1 এর নিচে x আমাদের দেওয়াই আছে, তাহলে এখানে 1 এবং x এর লসাগু দ্বারা আমাদের এখানে x। যদি আমরা x এর নিচে মনে মনে যে 1 আছে, 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি তাহলে আসে x। তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে x আসবে, যে রেজাল্টটা আসবে আমরা ভাগ করার পর সেই রেজাল্টটা দিয়ে আমরা লবকে গুণ করব। তাহলে x আর x যদি গুণ করি তাহলে এখানে আমাদের x² আসে। এই বিষয়টা আসলে অনেক শিক্ষার্থীরা বুঝতে পারে না, যেখানে আমি কত দিয়ে ভাগ করব
এবং কত দিয়ে গুণ করবে বিষয়টা বুঝে না। তো লসাগুটার ক্ষেত্রে অনেক ছেলেমেয়ে আছে বুঝে না, শিক্ষার্থীরা আছে বুঝে না, তাদের জন্য বলছি যারা দুর্বল। যে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এক্সের নিচে কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা না থাকলে আমরা এখানে 1 ধরবো, তাহলে এখানে 1 আর এখানে 1 এর নিচে এক্স আছে, তাহলে 1 এবং এক্সের লসাগু আমাদের এখানে এক্স। তো নিচে যে 1 দিয়ে আমরা এক্সকে ভাগ করলাম, তাহলে এখানে 1 দিয়ে এক্সকে ভাগ করলে আমরা এক্স পাই, এক্স এবং এক্স যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার। আর এখানে আমাদের এক্স আছে, এই এক্স দিয়ে যদি আমরা লসাগু এক্সকে ভাগ করি, যেহেতু একই জাতীয় সংখ্যা দুইটাই এক্স, তাহলে একটা এক্স দিয়ে আরেকটা এক্সকে ভাগ করলে আসবে 1। তো আমরা যে ভাগফল পাইলাম 1, সেই 1 দিয়ে আবার আমরা 1কে গুণ করলে আমাদের এখানে 1 আসবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে দেওয়া আছে √3 ডান পাশে। এখানে যদি আমরা আর গুণন করি, অর্থাৎ আরই গুণ করি, তাহলে এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান √3x। যেহেতু প্রমাণের ক্ষেত্রে আমাদের দেখাতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস √3x সমান সমান 1, সেহেতু আমরা একটা কাজ করব প্রমাণের স্বার্থে, যে এক্স স্কোয়ার এখানে রাখবো, পাশাপাশি √3x যে ডান পাশে আছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো, যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে √3x। আর এই পাশে আমাদের -1 আছে, বাম পাশে -1টা ডান পাশে গেলে +1 হয়ে যাবে। সুতরাং যে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস √3x সমান সমান 1। যেহেতু দেখাও যে বলেন এখানে প্রমাণ করে যে বলছে, সেহেতু আমরা এখানে লিখবো প্রুফড লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আসলে 17 কয়ের সৃজনশীল কয়ের যে 17 যে সৃজনশীল আছে এখানে ক খ গয়ের, তো কয়ের সমাধানটা আমরা এখানে করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সৃজনশীল 17 যে খ সমস্যাটি আছে সেটির সমাধান করব। প্রথমে আমরা সমাধান লিখব। সমাধান, তো এখানে আমাদের যে মান দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান আমাদের এখানে দেওয়া আছে √3, যে আমাদের উদ্দীপকে প্রথম দেওয়া ছিল, দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান √3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেহেতু আমাদের 23x² প্লাস 1/x², যেহেতু আমাদের বাম পক্ষের মান, সেহেতু আমরা x² প্লাস 1/x² মানটা প্রথমে আমরা বের করে নিই। x² প্লাস 1/x² সমান সমান আসে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা যা বলছি তাই লিখেছি, হয়তো বা সংখ্যা চেঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা ভিতরে কেন মাইনাস লিখলাম, এই অনুসিদ্ধান্তটা আমাদের দুইটা অনুসিদ্ধান্ত আছে, a² প্লাস b² সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আবার অনেক সময় হয় a² প্লাস b² সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, সেহেতু আমরা মাইনাসের সূত্রটাই প্রয়োগ করব। তো এখানে লেখা হয়েছে a² প্লাস b² সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা x মাইনাস 1/x এর মান দেওয়া আছে √3 হোল স্কোয়ার প্লাস 2x এ কাটা। তো শিক্ষার্থী বন্ধুরা √স্কোয়ারে কাটা গেলে এখানে আমাদের 3 প্লাস 2, এখানে আসে আমাদের 5। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের এখানে 23x² প্লাস 1/x²। তো এখানে 23x² প্লাস 1/x² মান আমরা বের করছি 5। এখানে 23কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, অর্থাৎ 5 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11। তো সেক্ষেত্রে এখানে আমাদের বাম পক্ষের সমাধানটি করা হলো। এবার আমরা ডান পক্ষটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ডান পক্ষের যে অংশটুকু সেটুকু সমাধান করব। এখানে আমাদের দেওয়া আছে 5 × x⁴। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে দেওয়া আছে 5 × x⁴ প্লাস 1/x⁴। তো আমরা এখানে প্রথমে সুতরাং এখানে আমরা প্রথমে x⁴ প্লাস 1/x⁴ এর মানটা বের করব। তাহলে x⁴ প্লাস 1/x⁴ কে ভাঙাবো আমরা, x² ডাবল স্কোয়ার হবে, যেহেতু x⁴ পরে পরে গুণ করলে x⁴, এখানে আসে 1/x⁴, এটাকে আমরা এইভাবে লিখবো। তাহলে a² প্লাস b² সূত্র আকারে, তাহলে এখানে আসে x² প্লাস 1/x², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো
তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটি আসে। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখলাম। এখানে এক্স স্কোয়ার উপরে, এখানে এক্স স্কোয়ার নিচে আমরা কাটা দেব। এখন ভিতরেও যদি আমরা চিন্তা করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা দেখি, তাহলে এখানে ওই একই সূত্র আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। অর্থাৎ যদি আমরা মাইনাস নিই মাইনাসও নিতে পারবো, প্লাস নিলে প্লাসও নিতে পারবো। তো যেহেতু এখানে আমাদের মান মাইনাসের দেওয়া আছে, সেহেতু আমরা মাইনাসেরটাই নেব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা মান বসাবো। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমাদের এখানে দেওয়া আছে রুট ওভার 3 হোল স্কোয়ার প্লাস টু এক্স এক্স এ কাটা মাইনাস টু। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আসছে রুটি স্কোয়ারে যদি কাটা যায় তাহলে 3 প্লাস টু হোল স্কোয়ার দিয়ে আমরা মাইনাস টু। 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ 5 হোল স্কোয়ার মাইনাস টু, 5 5 25, 25 মাইনাস টু। 25 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এখানে আসে 23। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান আমরা বের করেছি 23। 23কে 5 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 115, অর্থাৎ 115। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান যেহেতু এক, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে লিখব প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের 17 এর যে গ আছে, সৃজনশীল 17, তার গয়ের অংশটুকু করে দেখাবো। তো এখানে আমাদের উদ্দীপকে যে মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব। আমরা এখানে যে মান পেয়েছি সেটা আমরা প্রথমে লিখব। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা সৃজনশীল 17 এর যে লাস্ট গয়ের অংশটুকু করব, সেক্ষেত্রে আমরা এখানে যে মান পেয়েছি অর্থাৎ 17 খ করে যে মানটা পেয়েছি সেটা আমরা লিখব এখানে। তো আমরা সমাধান কথাটাকে লিখে নিই। সমাধান কথাটা লিখে আমরা মান যেটা পাইছি সেটা লিখব। তো এখানে পাইছি আমরা ক্ষয় পাইছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান পেয়েছি 5। পাশে আমরা সাইড নোটে লিখতে পারি খ হতে পাওয়ার পরে আমরা এখানে লিখব যেটার মান বের করতে বলছে প্রদত্ত রাশি। আমরা লিখব প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। তো এটা আমরা x স্কোয়ার এক্স কিউব 1 বাই এক্স স্কোয়ার এক্স কিউব যদি এইভাবে লিখি তাহলে এখানে আমাদের দ্বারা a কিউব প্লাস b কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা পাওয়ারে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 আসে, এখানেও আসে 1, অর্থাৎ 1 বাই এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 6। তো এখানে আমরা সূত্রের আকার অর্থাৎ অনুসিদ্ধান্তটি আসে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আসে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমাদের আসে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান আমরা পাইছি 5। তাহলে এখানে আমরা 5 কিউব লিখতে পারি 3। এখানে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার নিচে আমরা কাটা দিতে পারি। এখন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান এখানে আমরা বসাতে পারি 5। 5 এর উপরে কিউব করলে অর্থাৎ 5কে 3 বার গুণ করলে 5 5 25, 5 25 125 অর্থাৎ 125। এখানে 125, এখানে 3 5 15। তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা 125 থেকে 15 মাইনাস করি তাহলে এখানে আমাদের আসবে 110।
সুতরাং এখানে আমাদের নির্ণয় মান যেহেতু বলছে, তাহলে আমরা এখানে লিখব নির্ণয় মান সমান সমান 110। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে অঙ্কগুলো করার কথা ছিল সেখানে আমরা অঙ্কগুলো করে দেখিয়েছি। তো বন্ধুরা, যাই হোক, তোমরা আমার আজকে হয়তো আমার কণ্ঠটা একটু খারাপ ছিল, যার কারণে হয়তো তোমাদের বুঝতে কষ্ট হয়েছে। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমাদেরকে আমি সুন্দরভাবে সেই সমস্যাগুলো সমাধান করে দেখাতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দিলে তোমরা সহজেই দেখতে পারো। তো এই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।